হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ দ্য হাংরি পথিকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার প্রথম ব্লগ, যেটা হচ্ছে কিনা আসানসোল টু শিলিগুড়ি। আমরা মাঝ থেকে চাপছি পাঞ্জিয়া মোড় থেকে। তো আমরা কিভাবে যাচ্ছি শিলিগুড়ি থেকে, আমাদের যাওয়ার প্ল্যান আছে গ্যাংটক। তো কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, যদি আপনাদের সব ডিটেলসটা দিতে পারি তো পরবর্তী ক্ষেত্রে করবো। যদি আসানসোল থেকে যান বা অন্য কোথাও থেকে যান, হোটেল রেন্ট কত, কীভাবে খাবার দাবার মানে কোথায় ভালো পাওয়া যায়, এইগুলো খুব ভালোভাবে আপনারা জানতে পারবেন। তো আশা করছি আপনাদের হেল্প হবে। তো চলুন সঙ্গে যাওয়া যাক। আমরা ঠিক টাইমে ঢুকে গেছি। আমাদের এখানে 6:45 টাইম দেওয়া আছে। আমরা 6:28-এর মধ্যে ঢুকে গেছি। তো শ্যামলী পরিষেবার মধ্যে আমরা রেড বাস থেকে বুক করেছিলাম। রেড বাসে অ্যাট এ টাইমে 6টা সিট বুক করা যায়। তারপর আমরা আরও 2-3টে এক্সট্রা আমাদের মেম্বার ছিল, তাদের জন্য বুক করেছি আলাদাভাবে। তো আগেই ঢুকে গেছি, এখন আসতে প্রায় 15-20 মিনিট দেরি আছে। দেখা যাক কটার সময় আসছে। যেমন আসবে সেরকম আপনাদের আপডেট দিতে থাকবে। তারা প্রথমেই বলেছিলাম যে আমি হাংরি প্রতীক, ওই জন্য এখনও 15 মিনিট টাইম বাকি আছে। তো হাংরি চা চলে এসছে গরম গরম, সবাই মিলে খাচ্ছি, ফ্যামিলির মানুষজন আছে। এই দাদার দোকানে খুব ভালো চা খায়। যেই পাঞ্জিয়া মোড়ে আসবেন এনার দোকানে চাটা অবশ্যই ট্রাই করবেন। হ্যালো বন্ধু, আমরা মাঝখানে হল্ট করেছি এক জায়গায় খাওয়ার জন্য। অতিথি রেস্টুরেন্ট বলে জায়গাটা, রামপুরহাটে, বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো প্রায় 10:30 বাজছে মনে হয়, নাকি 10:30। এখানে খাবার দাবার কিন্তু আমরা বাড়ি থেকে খাবার এনেছিলাম বলে আমরা এখানে খেলাম না। 11টা 8 বাজছে, আমরা বাড়ি থেকে খাবার এনেছিলাম। কারণ আমাদের সাথে আমার ছোটো ছোটো ছেলেও আছে, বাচ্চা আছে, সেই জন্যে আমরা বাইরের খাবারটাকে রাতেরবেলা অ্যাভয়েড করলাম। তো ওইখানে দাঁড়িয়েছে, খাবারটা আপনারা খেতে পারেন। আমি জানি না, ভিতরে খাইনি কেমন খাবার, ঠিক আছে। হ্যাঁ, তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কোথায় দাঁড়ায়। চলুন, আমরা চলে এসেছি ঘাট দাবাতে। এটা সেকেন্ড ব্রেক আমাদের চা খেতে। ঠিক 4:30-4:30 মধ্যে আমরা নেমে গেছি। 4টে, হ্যাঁ 4টের মধ্যে, হ্যাঁ 4:10 মধ্যে, 4টের মধ্যে আমরা নেমে গেছি। চাটা খুব ভালো করেছে, চাটা ট্রাই করতেই পারেন। খুব ভালো চা। দুধ চা 20 টাকা করে আর লাল চা 10 টাকা করে। চাটা ভালো। আমি সব জায়গায় চা খাই না, তবে বেশ ভালো চাটা, আপনারা ট্রাই করতে পারেন। হ্যালো বন্ধুরা, 6:30 বাজছে, আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। বাইরের ওয়েদার দেখতেই পাচ্ছেন কি অবস্থা, বৃষ্টি পড়ছে। জানি না কতক্ষণ বৃষ্টিটা চলবে, তবে এখনকার ওয়েদারটা এরকমই। দেখা যাক কি হয়, জানাচ্ছি কখন থামছে, কোথায় নামছি। দেখা হচ্ছে একটু পরে। আমরা এখানে 6:30টায় নেমে গেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এটা বাস স্ট্যান্ড নয়, তেনজিং রোডে এখন বাস স্ট্যান্ডে আমরা যাবো। এটা শ্যামলীদের বাস স্ট্যান্ড, শ্যামলী যেখানে দাঁড়ায় শ্যামলী বাসটা বলবো, সেটা এই বাস স্ট্যান্ডে। এখান দিয়ে আমরা যাবো তেনজিং রোড বাস স্ট্যান্ডে। হোটেল থেকে গাড়ি করাই আছে, গাড়ি আমাদেরকে রিসিভ করতে আসছে। দেখা যাক কী করে যাওয়া যায়। তারপর হোটেলে বৃষ্টিটা খুব জোর পড়ছে, আর এখানে মৌসুমটা এখনকার এই মে মাসে। আর আজকে হয়ে গেল 16 তারিখ। 16 তারিখে এইরকম অবস্থা চলছে, মনসুন চলছে, প্রি মনসুন টাইম এটা। তো কিছুক্ষণ ধরে বৃষ্টি পড়ছে আর থেমে যাচ্ছে কিছুক্ষণ পরপর, এরকমই চলছে। তো দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়, কারণ ওয়েদারটা খুব একটা ভালো নেই। আর এখানে লোকাল লোক বলে যে এরকম থাকে এই সময়, আমি একটু কোয়ারিজ করলাম। তো দেখা যাক কীভাবে যাওয়া যায়, সব আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের গাড়ি চলে এসছে। আমরা এবার এখান দিয়ে সিধা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক যাব। রাস্তায় যদি কোথাও দাঁড়ায় তো তোমার সাথে দেখা হচ্ছে, আর না দাঁড়ালে সোজা হোটেলে গিয়ে দেখা হচ্ছে। চলো, আমাদের গাড়ি এখন প্যাকিং করছে। হ্যাঁ, আগে থেকে বুক করা ছিল, 5,000 টাকা নিয়েছে। এখান থেকে গ্যাংটক বাজার 10 সিটের, গ্যাংটক বাজার অবধি। এবার বাজার থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ বাজারে এই গাড়ি ঢুকতে দেয় না। তো হোটেলে যাওয়ার জন্য আলাদা কোনো গাড়ি করতে হবে। তো দেখা হচ্ছে হয় বাজারে, না হয় হোটেলে। চলুন দেখা যাক।
জাস্ট ওয়াও। এগুলো সত্যি মানে আমি কোনোদিন অ্যাটলিস্ট আমার লাইফে চোখের সামনে দেখতে পাবো এটা আমি আশা করিনি। মেঘটা কত সামনে। দা হাঙ্গরি প্রতীক চলে এসছে। সকালে ব্রেকফাস্ট করছি আমরা দাঁড়িয়ে পাহাড়ে। দেখুন এটা এটা একটা পরোটা দিয়েছে, এইটুকু একটা আলু ভাজা দিয়েছে, একটু আচার, আর এটা আমি দই নিচ্ছি এক্সট্রা, তার জন্য 20 টাকা এক্সট্রা। এটা গোটা থালিটা 100 টাকা। আর হ্যাঁ ওটা প্লেন আছে ওই জন্য দই দেয়নি, সবজি দিয়েছে তোদের সাথে। এটা 80 টাকা প্লেট। আচ্ছা এই হিসেবে উনি বলেছিলেন 4 টুকরো থাকবে, কেটে দিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক। আচ্ছা টেস্ট করতে হবে খাবারটা দেখে ভুলে। আচ্ছা আমি খাবারটা দেখে ভুলে গেছিলাম, টেস্ট করতে হবে। না কোনো আসছে না। একটু আলু দই দিয়ে। আমি মিষ্টি দই পছন্দ করি, টক দই। এবারে যেমন বাড়ির পরোটা হয়, স্টাফিংটা অত কিছু খাস না, মোটামুটি। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি গ্যাংটক বাস স্ট্যান্ডে। এখান দিয়ে আমরা একটা কার চেঞ্জ করলাম। আমরা এখন দুটো ছোট গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ ওখানে বড় গাড়ি চাপতে দেয় না। আর এই গ্যাংটকের বাস স্ট্যান্ড থেকে হয় আপনাকে বাসে যেতে হবে, না হয় দুটো পার্সোনাল ছোটো ছোটো কার আছে, ওইগুলো ভাড়া করতে হবে। প্রত্যেক কারে আমাদের পড়লো 300 টাকা করে, দুটো কারে 600 টাকা নিল। আর দেখুন এবার আমরা হোটেলে গিয়ে দেখা করি। আর জাস্ট এখানটার ভিউটা দেখে নিন, মারাত্মক মারাত্মক একটা জায়গা। যেখানে দাঁড়াবো এখানে এরকম। হ্যাঁ এটা সত্যি কথা, যেখানে দাঁড়াবো সেখানে এরকম একটা ভিউ পাওয়া যাবে। হ্যালো বন্ধু, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমাদের হোটেলের নাম হচ্ছে ইয়াংফিল, হোটেল ইয়াংফিল। আমরা দেখাই আপনাদেরকে রুমটা, যেমন সবাই বসে আছে ভিতরে এখন রুমটার মধ্যে, কিন্তু হ্যাঁ এটা রিসেপশনটা। এখানে আপনারা এসে রেস্ট নিতে পারেন, বসতে পারেন। এই দাদা আছে আমাদের, খুবই ভালো ব্যবহার দাদার। যদি আমি কন্ট্যাক্ট নাম্বারটাও নিচে দিয়ে দেবো দাদার, ডিটেলসগুলো আপনাদের সব কিছু। এবার দেখাই রুমগুলো। যেহেতু আমাদের সাথে মারা আছে, সেই জন্য আমরা রুম নিয়েছি, নিচের রুমগুলো নিয়েছি। নিচের রুমগুলো নেওয়ার সুবিধা কি, মারা বেশি ওঠানামা করতে পারবে না সিঁড়িতে, সেই কারণে সবাই এসে পড়ে দিয়েছে। এইদিকে অ্যাটাচ বাথরুমটাও আছে, অ্যাটাচ বাথরুমটা আছে এদিকে, ঠিক আছে। আর ওইদিকে আরেকটা রুম আছে, এদিকে আরেকটা রুম আছে। এই হচ্ছে আরেকটা রুম। এইদিকে এইদিকেও অ্যাটাচ একটা বাথরুম আছে, ঠিক আছে, দেখে নেন।
এটার জন্য আমাদের ফুডিং সমেত পড়েছে পার হেড 800 করে, পার হেড 800 করে পড়েছে। খুবই ভালো, এই রকম একটা সুন্দর জায়গার মধ্যে এই রেটটা ম্যানেজেবল, কিছুই না খুব বেশি। এবার খাওয়া দাওয়া কী হচ্ছে ওটা আমরা দেখবো, তাকে আপনাদেরকেও দেখাবো। চলুন বন্ধুরা, চলে এসেছি খেতে। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। দেখুন আমরা কি কি নিয়ে নিয়েছি। ভাত আছে, মুগের ডাল আছে, ফুলকপি আলুর তরকারি আছে, আচার আছে, ভেন্ডি আর আলু ভাজা আছে, কাতলা মাছের কালিয়া আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে আর পাঁপড় আছে, তার সাথে আচার আছে। খাওয়াটা বেশ জুতেরই হবে, কারণ যেরকম ঠান্ডা ভাবছিলাম তার থেকে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে। হট করে বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমি গেঞ্জি পরে আছি বলে মনে করবেন না ঠান্ডা নেই, বেশ ভালোই। সবাই মোটামুটি জ্যাকেট ফ্যাকেট বার করবার তালে আছে। আমিও জ্যাকেট বার করবো খেয়ে পরে। তো দেখা হচ্ছে বাইরে গিয়ে। আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। এর পরের ব্লগে আপনারা দেখতে পাবেন গ্যাংটকের বিভিন্ন জায়গার ট্যুর। যতটা পারবো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। ধন্যবাদ, টাটা।